আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীদের বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। এসব হতে যারা তওবা করে না তারাই জালিম। সূরা আল হুজরাত আয়াত 11। এই হলো আমাদের ইসলাম। আমাদের ইসলাম আমাদেরকে শেখায় কিভাবে অন্যকে সম্মান করতে হয়। অন্যকে বিদ্রূপ করা বা ছোট নজরে দেখা এটা ইসলামের চরিত্র নয়। এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে উপহাস বা ঠাট্টা বিদ্রূপ তখনই করে যখন সে নিজেকে তার চাইতে উত্তম এবং তাকে নিজের চেয়ে হীন ও ছোট মনে করে। অথচ আল্লাহর কাছে ঈমান ও আমলের দিক দিয়ে কে উত্তম আর কে নয় এই জ্ঞান কেবল তারই কাছে। কাজেই নিজেকে উৎকৃষ্ট এবং অপরকে নিকৃষ্ট মনে করার কোনোই বৈধতা নেই। তাই আয়াতে অপরকে উপহাস করা হতে নিষেধ করা হয়েছে। আর চারিত্রিক এই রোগ মহিলাদের মধ্যে অধিক হারে বিদ্যমান থাকায় তাদের কথা পৃথকভাবে উল্লেখ করে বিশেষভাবে তাদেরকে এই কাজ থেকে নিষেধ করা হয়েছে। ইসলাম এমন এক ধর্ম যেখানে কাউকে অন্যায়ভাবে হত্যা করা, আঘাত করা তো দূরের কথা, কাউকে ছোট মনে করে মন্দ নামে উপহাস করাও নিষেধ করা হয়েছে। তারপরও কিছু বাম রাম নাস্তিকরা বলে ইসলাম জঙ্গি ধর্ম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।